বাংলায় বহু বদল এই মুহূর্তে নজরে পড়ছে আমাদের। এবার কি নতুন বিধানসভা ভবনও আমরা দেখতে চলেছি? নয়া সংসদ ভবন যেমন দিল্লিতে তৈরি হয়েছে, তেমন কি এবার বাংলাতে নতুন বিধানসভা ভবনও তৈরি হতে চলেছে? কারণ ডিলিমিটেশন বা মহিলা সংরক্ষণের পরে আসন বাড়বে। 400 সদস্য হলে এই বিধানসভায় বসা যাবে না। গতকাল বিধানসভায় দাঁড়িয়েই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে পুরনো সংসদ ভবনের পাশেই নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। সেক্ষেত্রে দিল্লির পথে কি হাঁটতে পারে বাংলা? বর্তমান বিধানসভা ভবনের পাশেই কি নতুন ভবন হবে, নাকি অন্য জায়গা দেখা হবে, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে কি আপডেট আছে একটু দেখে নিই। প্রবীর, নতুন বিধানসভা ভবন তা নিয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোন কোন পরিকল্পনা সামনে এসেছে? প্রবীর, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, নতুন বিধানসভা ভবনের চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা তিনি জানিয়েছেন যে যেহেতু ডিলিমিটেশন যদি হয় তাহলে রাজ্য বিধানসভায় সদস্য সংখ্যা কি দাঁড়াবে প্রায় 400। ফলে এখন যে বিধানসভা ভবনটিতে কাজকর্ম চলছে তাতে কিন্তু 294 জনের আসন রয়েছে, 400 জন বসার কোনো জায়গা নেই। পাশাপাশি দাঁড়িয়ে আনুষঙ্গিক অনেক মানুষ তারা বিধানসভায় আসেন। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিধানসভাকে আশ্বস্ত করেছেন জমি এবং বরাদ্দের কোনো সমস্যা হবে না। অধ্যক্ষকে তিনি আবেদন করেছেন অধ্যক্ষ যেন নতুন বিধানসভা ভবনের তৈরির জন্য তিনি চিন্তা ভাবনা করেন, জমি দেখে আসেন, জমি চিহ্নিত করেন এবং যেটা যত শীঘ্র সম্ভব এটা যেন সম্পূর্ণ করেন বলে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যক্ষকে। ধন্যবাদ প্রবীর তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই নয়া বিধানসভা নিয়ে ঠিক কি ইঙ্গিত দিয়েছিলেন, চলুন শুনে নিই। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। আমি কোভিডের সময় মেম্বার ছিলাম, কোভিডের সময় সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, একেবারে ওই পর্যন্ত এমএলএদের বসাতে হতো, একবারে লাস্ট গ্যালারির মাথা পর্যন্ত। পুরনো এমএলএদের কারো কারো মনে আছে নিশ্চয়ই, 19 সালে অনেক দূরে দূরে। অতএব এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।